অরণ্য প্রতাপ চৌধুরীর দিকে বন্দুক তাক করে। অর্ণব দৌড়ে এসে তার বাবার সামনে দাঁড়ায়। এরপর খুশি দাঁড়ায় অর্ণবের সামনে। খুশি বলে, দেখুন, ওকে কিছু করবেন না, ও কিছু জানতো না, যা কিছু করার আমি আর আমার ড্যাড করেছি। খুশিকে দেখে অরণ্য দাঁড়িয়ে খুশিকে ভালোভাবে দেখতে শুরু করে। এরপর বলে, ও আচ্ছা, তুমি সে যে আমাকে কিডন্যাপ করেছিল। হুবহু আমার পাখির মতো দেখতে, কিন্তু আমার পাখি নয়। আমি জানতাম আমার পাখি নয়, কারণ আমার পাখি কখনো এরকম কাজ করতেই পারে না। যা হোক, এই ডাবল রোলের ব্যাপারটায় পরে আসছি। এরপর অর্ণব হাত জোর করে অনুরোধ করে, প্লিজ আপনি আমার ড্যাডকে কিছু করবেন না। আমি জানি সে যা করেছে সবটা অন্যায়, বিশ্বাস করুন আমি তাকে সাপোর্ট করি না, কিন্তু সে তো আমাকে জন্ম দিয়েছে, সে তো আমার বাবা। আপনি প্লিজ তাকে কিছু করবেন না, প্রয়োজনে তাকে পুলিশে ধরিয়ে দিন। এরপর অর্ণব তার বাবার কাছে গিয়ে বলে, এবার ঠিক আছে তো ড্যাড, তোমার পাপের অংশীদার আমি কখনো হতে চাইনি আর চাইও না, কিন্তু তুমি তো আমাকে জন্ম দিয়েছো, সেটা তো আমি অস্বীকার করতে পারি না। অর্ণবের মা তখন বলে, কি দরকার ছিল এসবের, কি পেলে তুমি এসব করে? অনেকবার নিষেধ করেছি তোমায়, তুমি কোনো কথাই শোনোনি, তাই আজ এই দিন দেখতে হচ্ছে। কি দরকার ছিল অরণ্য আর পাখিকে এভাবে আলাদা করার? এরপর প্রতাপ চৌধুরী বলে, আমি জানতাম যেদিন তুই বেরোবি সেদিন সব কিছু শেষ হয়ে যাবে। আমি ভুল করেছি, হ্যাঁ আমি ভুল করেছি, মস্ত বড় ভুল করেছি তোকে শেষ না করে দিয়ে। তোকে বাঁচিয়ে রাখাটা আমার উচিত হয়নি। এই বলি প্রতাপ চৌধুরী তার বন্দুক বের করে তাক করে অরণ্যের দিকে। অরণ্যের দিকে এখনই গুলি ছুড়বে, তখনই খুশি এসে দৌড়ে তার ড্যাডের কাছ থেকে বন্দুকটা জোর করে কেড়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে খুশিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর প্রতাপ চৌধুরী যে কাপড়ের ওপর দাঁড়িয়েছিল, অরণ্য হঠাৎ করে নিচু হয়ে সেই কাপড়টি জোরে টান দেয়, আর এতে করে প্রতাপ চৌধুরীটা সামলাতে না পেরে ধপাস করে পড়ে যায়। আর এরই মধ্যে পুলিশও সেখানে এসে পড়ে প্রতাপ চৌধুরীকে তারা ধরে ফেলে। প্রতাপ চৌধুরী তখনও হিংস্র আচরণ করতে থাকে, বারবার বলতে থাকে, আমি ছাড়বো না, কাউকে ছাড়বো না, আমি কাউকে না। প্রতাপ চৌধুরী অরণ্যের বাবাকেই মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু তাকে পারেনি, তাই তার পরিবারের সবাইকে এখন শেষ করে দিতে চাইছে। অরণ্য বলে, এবার তোমরা নিশ্চয়ই তার বিরুদ্ধে সাক্ষী দেবে, আমার তো এটাই মনে হচ্ছে। প্রতাপ চৌধুরী তখন ভীষণ রেগে যায় আর বলতে থাকে, কি আমার পরিবার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে? খুশি তখন বলে, দেখো ড্যাড, তুমি যা করেছো সেগুলো অন্যায়, আমি যা কিছু করেছি সবটা তোমার কথাই করেছি। কি দরকার ছিল ড্যাড এসব করার? ওই পরিবারের মানুষগুলো যে কি। এই বলে খুশি থেমে যায়। খুশি আবার বলে, আমি তো একটু ভালোবাসাই চেয়েছিলাম তোমার কাছ থেকে। প্রতাপ চৌধুরীকে পুলিশ ধরে নিয়ে যায়, আর সব বিপদ যেন মুহূর্তেই কেটে যায়। পাখি অনু আর পিউয়ের কাছে যায়, এরপর যায় অরণ্যের কাছে। অরণ্য পাখিকে ভালোভাবে দেখে জিজ্ঞেস করে, তা পাখি ঘোষ দস্তিদার সিংহরায়, তুমি আর কজনকে বিয়ে করবে? পাখি একটু রেগে গেলেও একটু পরেই হাসি ফোটে সবার মুখে। এদিকে অনু, পিউ, অর্ক, হরিকাকা সবাই অরণ্যের কাছে আসে। অরণ্য তাদের বেশ দেখে হাসতে হাসতে জিজ্ঞেস করে, এগুলো আবার কি? অনু তখন বলে, পরে সবটা খুলে বলবে। এরপর অর্ক তার মোজ খুলে দিলে অরণ্য সেটা পাখিকে পরিয়ে দিয়ে এরপর নিজেও সেটা পরে ট্রাই করতে থাকে। খুবই আনন্দঘন মুহূর্তের সৃষ্টি হয় তখন। কিন্তু এদিকে খুশির মম, তারা ছিল দুঃখে ভারাক্রান্ত। তারা তাদের বাড়িতে ফিরে যেতে চাইছিল, কিন্তু হঠাৎ করে পাখি আর অনুর নজর পড়ে তাদের দিকে। অনু বলে, খুশি তুমি আমাদের সাথে চলো, আর হ্যাঁ আপনারাও চলুন আমাদের সাথে। খুশির মম তখন বলে, যা খুশি যা, তুই ওদের সাথে যা, আর আমাকে মাফ করে দিস, আমাদের জন্য তোকে কি না কি করতে হয়েছে, তোকে হয়তো আমরা ঠিকভাবে রাখতে পারিনি। খুশি তখন বলে, তুমি এসব কি বলছো মম? তুমি আমাকে যে ভালোবাসা দিয়েছো তার থেকে আর কি হতে পারে দামি, আর ওরা তো তোমাকেও যেতে বলছে মম, আমরা সবাই একসাথে যাব। খুশির মম তখন বলে, দেখ খুশি, ওরা অত্যন্ত ভালো মানুষ, তাই এই কথা বলছে। পাখি বলে, দেখো আজ আমি আমার অরণ্যবাবুকে ফিরে পেয়েছি, খুবই আনন্দের দিন আমাদের সবার জন্য, আর এই আনন্দে তুমি থাকবে না তাই কি হয়? তুমিও চেষ্টা করেছো বলেই আজ অরণ্যবাবু ফিরে এসেছে।
কিন্তু খুশির মম হাত জোর করে বলে, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, আমাদের জন্য আপনাদের কত কিছু সহ্য করতে হলো। অর্ণব তখন বলে সে যেতে পারবে না, তার অনেক কাজ আছে। আর এরই মধ্যে শেষ হয়ে যায় 793 নম্বর এপিসোড। এর পরবর্তী এপিসোড 794 নম্বর এপিসোডে দেখা যায় অর্ণব একা বিষণ্ণ মনে দাঁড়িয়েছিল। তখনই পাখি সেখানে আসে। অর্ণব পাখিকে দেখে বলে, তুমি জিতে গেলে, তোমার বিশ্বাস, ভরসা, ভালোবাসা সবটাই জিতে গেল। পাখি তখন বলে, হ্যাঁ, আমার ভালোবাসার উপর আমার পূর্ণ বিশ্বাস রয়েছে। আমি জানতাম যে অর্ণবাবু আজ আসবেই, অর্ণবাবুকে আজকে আসতেই হতো। আর যদি অর্ণবাবু আজ নাও আসতেন, এই বিয়েটা কিন্তু কিছুতেই হতো না, কারণ বিয়ের মণ্ডপেই আমার লাশ বেরোতো। অর্ণব তখন বলে, তুমি তোমার অরণ্যবাবুকে এতটা ভালোবাসো? পাখি তখন বলে, আমি কি ভালোবাসি, আমার থেকে অরণ্যবাবু অনেক বেশি আমাকে ভালোবাসেন। কিন্তু অর্ণব, আপনি কিন্তু একটি ভুল করছেন। অর্ণব কি জিজ্ঞেস করলে পাখি তখন বলে, খুশি এতটা রিস্ক নিয়ে এখানে আসলো, আপনি এখন পর্যন্ত খুশির সাথে কোনো কথাই বলেননি। আমার মনে হয় আপনার খুশির সাথে কথা বলা দরকার। অর্ণব তখন বলে, খুশির সাথে ওর তো আমার প্রতি কোনো ফিলিংসই নেই, সবকিছু একরকম ভাবে ভেবো না পাখি। পাখি তখন বলে, আপনি ভুল ভাবছেন। খুশি কিন্তু এতটা রিস্ক থাকা সত্ত্বেও এখানে এসেছে, তার কারণ হলো আপনি। খুশি চাইনি আপনার সাথে আর অন্য কারো বিয়ে হোক। অর্ণব একটু একা থাকতে চায়, এই বলে সেখান থেকে সরে যায়। এদিকে খুশি পাখির কাছে এসে হাত জোর করে কান্নাজড়িত কণ্ঠে বলতে থাকে, পাখি, তোমাদের সাথে আমাকে কিছুদিন থাকতে দিবে? আসলে আমি না এখানে থাকতে পারবো না। এর পরের সিনে দেখা যায় পাখি অরণ্যকে কোথাও দেখতে না পেয়ে খুঁজতে শুরু করে। অরণ্যকে পেয়ে যায়, এরপর বলতে থাকে, আপনি এখানে? বাড়ির সবাই আপনার অপেক্ষা করছে। আপনি জানেন অরণ্যবাবু, এই কয়েকদিন আমার কিভাবে কেটেছে? আমি সারাক্ষণ শুধু আপনার অপেক্ষা করে গেছি, আপনি কখন ফিরবেন। অরণ্য তখন বলে, হ্যাঁ আমিও না ভাবছি, সেখানে ঠিকঠাক মতো ডায়েটটা হয়নি আর পরিবেশটাও নোংরা, কিন্তু একটা পিসফুল লাইফ তো পেয়েছিলাম। এই যে তুমি ছিলে না, আর কোনো চেঁচামেচিও শুনতে হয়নি। পাখি তখন খুবই রেগে যায় অর্ণের উপর। আর তখনই খুশি সেখানে এসে পড়ে। খুশি ওদেরকে এইভাবে কথা বলতে দেখে বলে, দিদুন তোমাদের ডাকছে, কি একটা গৃহপ্রবেশ না যেন কি, সেই জন্য আমি তাহলে যাই। এই বলে খুশি দৌড়ে সেখান থেকে চলে যায়। অর্ণ তখন বলে, পাখি, এবার থেকে তুমি সাবধানে থেকো, তোমার একজন ডুপ্লিকেট এসে গেছে, তো বলা তো যায় না কখন কি হয়, মিস্টেক তো হয়ে যেতেই পারে। পাখি তখন বলে, অর্ণবাবু, আপনি দেখেছেন খুশি আমাদের দিকে কিভাবে দেখছিল? আমাদের উচিত ওকে সাহায্য করার, অন্তত চেষ্টা করার। এর পরের সিনে দেখা যায় প্রতাপ চৌধুরীর ওয়াইফ প্রতাপ চৌধুরীর কাছে গিয়ে বলে, কেন করলে এসব, কি দরকার ছিল করার? সব তো শেষ হয়ে গেল, পুরো পরিবারটা ছারখার হয়ে গেল। আমি তোমাকে অন্ধের মতো ভালোবেসে গিয়েছি, আর তাই কখনো গলা উঁচিয়ে তোমার সাথে কোনো কথা বলিনি, তোমার অন্যায়ের কখনোই সাপোর্ট কিন্তু করিনি। আচ্ছা, আমাদের সাথে যা হওয়ার তা তো হয়েই গেছে, এবার একটি সত্যি কথা বলো তো, খুশিকে তুমি কোথায় পেয়েছিলে? পাখি আর খুশির মধ্যে এত মিল কী করে হতে পারে? চুপ করে থেকো না, বলো, পাপের দায় কিছুটা হলেও কমবে। প্রতাপ চৌধুরী তখন সবটা খুলে বলে, খুশি আর পাখি দুই চমচ বোন। তার ওয়াইফ তখন বলে, তুমি কি করে জানলে? তুমি কি ওকে চুরি করে এনেছিলে ওদের পরিবার থেকে? প্রতাপ চৌধুরী তখন বলে, না, আমি চুরি করে আনিনি, আমাদের তখন খুব খারাপ অবস্থা ছিল, পাগলের মতো এদিকে ওদিকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলাম। তখনই 2 বছরের একটি ছোট্ট বাচ্চা রাস্তায় বসে কান্না করছিল। কি জানি যেতে গিয়ে আবার ফিরে তাকাই, কি নিষ্পাপ চেহারা, বুকের ভিতরটা কেমন জানি করে উঠল। মনে হলো এভাবে পড়ে থাকলে ও শেষ হয়ে যাবে, তাই সাথে নিয়ে এলাম। মনে আছে তুমি চাইতে তোমার একটি মেয়ে হোক, আমি ওকে এনে তোমার কোলে দিয়েছিলাম। আমি পুলিশে খবর দিতে চেয়েছিলাম, তুমি নিষেধ করেছিলে। খুশি আমাদের কাছে বড় হতে থাকে, কেটে যায় অনেকগুলো বছর। হঠাৎ করে একদিন চোখে পড়ে পাখি আর অরণ্যকে, হুবহু আমার খুশির মতো দেখতে। অরণ্য আমার শত্রুর পুত্র। খোঁজ নেই পাখির সম্পর্কে, জানতে পারি একসাথে 2 মেয়ে হয়েছিল, একজন হারিয়ে যায় আর একজন বড় হয় ওই পরিবারে। শয়তান তখন মাথা চারা দিয়ে ওঠে আমার, একের পর এক প্ল্যান করতে থাকি। প্রতাপ চৌধুরীর ওয়াইফ তখন বলে, আমাকে এক্ষুনি যেতে হবে, তোমার পাপের দায় আমাকে কিছুটা হলেও কমাতে হবে। আর এরই মধ্যে শেষ হয়ে যায় 794 নম্বর এপিসোড। এর পরবর্তী এপিসোড 795 নম্বর এপিসোডে দেখা যায় বাড়ির প্রত্যেকে খুবই খুশি। এতদিন পরে, এত অপেক্ষার শেষে পাখি অরণ্য ঘরে ফিরেছে। পাখি সব সাজানো দেখে খুবই খুশি হয়ে যায়। এরই মধ্যে তারা দেখতে পায় অর্ণবের মা সেখানে এসেছে। খুশি অবাক হয়ে জিজ্ঞেস করে, মম, তুমি এখানে?
কোনো খারাপ সংবাদ আছে? সে তখন বলে, খুশি আমি তো ড্যাডের সাথে দেখা করতে গিয়েছিলাম। খুশি তখন জিজ্ঞেস করে, কি বলেছে ড্যাড, কোনো খারাপ কিছু হওয়ার বাকি আছে আরও? কিন্তু সে বলে, না রে খুশি, একটা ভালো খবর আছে। পাখি, খুশি, তোমরা যমজ 2 বোন। কথাটা শুনে বাড়ির সবাই তখন অবাক হয়ে যায়। খুশি কাঁদতে কাঁদতে বলে, মম, পাখি আমার নিজের বোন? কিন্তু ড্যাড তো আমাকে বলেছিল আমার কেউ নেই, আমাকে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসেছিল। খুশির মম তখন সব কিছু খুলে বলে প্রতাপ চৌধুরী তাকে কি বলেছিল। পরমজিৎ তখন বলে, হ্যাঁ, সে এরকমটাই ধারণা করেছিল, এরকমটাই কিছু হতে পারে, আর সেটাই সত্যি হলো। খুশি বলে, যাক, এবার তো আমার একটা পরিচয় জানা গেল। আমার নিজের একটা সত্যিকারের পরিচয় আছে, আমার নিজের একটা পরিবার আছে, আমার নিজের একটা পরিবার ছিল তাহলে। কিন্তু মম, তুমি কান্না করছো কেন? যাই হয়েছে, আমি তোমার মতো একটা মা তো পেয়েছিলাম। তুমি আমাকে অনেক ভালোবাসা দিয়েছ। আমি তোমার কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি তা আমি আর কোথায় পেতাম বলো মম? দিদুন তখন বলে, খুশি মা, তুমি কান্না কইরো না, আমরা সবাই তোমার পাশে আছি, তোমার সঙ্গে আছি। পাখি তখন বলে, আমার একটা কথা বলার ছিল। খুশি তো আমার নিজের বোন, তাই আমি চাই আমার সাথে যদি একসাথে এই বাড়িতে তখন দিদুন জিজ্ঞেস করে, তুমি কি কইতাছ? আমি ঠিক বুঝতে পারতাছি না। পাখি তখন বলে, আসলে আমি চাচ্ছিলাম অর্ণব আর খুশি একে অপরকে অনেক ভালোবাসে, তাই ওদের বিয়েটা যদি এই বাড়িতেই হতো, ওরা আমাদের সাথে একসাথে যদি থাকতো। খুশির মম তখন খুশি হয়ে বলে, তুমি একদম আমার মনের কথা বলেছ, আমি তো এটাই চেয়েছিলাম, খুশিকে আমার নিজের পুত্রবধূ করা। খুশি তখন বলে, কিন্তু অর্ণব তো আমাকে ভালোবাসে না মম। কিন্তু পাখি বলে, আমি অর্ণবের সাথে কিছুটা সময় হলেও থেকেছি, অর্ণবের সবটা জুড়ে শুধু তুমি যেমন এরকমটা বলছো, অর্ণবও ঠিক একই কথা বলছে, তুমি অর্ণবকে ভালোবাসো না। এরপর অনু বলে, আমরা সব রকম চেষ্টা করব তোমাকে আর অর্ণবকে এক করার, আমরা সবাই তোমার পাশে আছি, তোমাদের জন্য যা যা করার দরকার আমরা সবটা করব, আর আমাদেরকে পারতেই হবে। এরপর অর্ণবের মাকে সবাই যেতে নিষেধ করলেও সে সবার কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। এরপরের সিনে দেখা যায় খুশি একা বসেছিল। তখনই পাখি একটি ড্রেস এনে খুশিকে দিয়ে বলে, খুশি দেখো, অনেক খুঁজে এই ড্রেসটা পেয়েছি। খুশি সেটা ধরে বলে, হ্যাঁ, এটা ভালো, কিন্তু আমি তো এরকম ড্রেস পরি না, তোমাকে বেশ মানাবে। পাখি তখন বলে, এটা আমি তোমার জন্য এনেছি। খুশি তখন বলে, আমি এটা পরবো, কিন্তু আমার একটি শর্ত আছে, সেটা তোমাকে মানতে হবে, আমাকে এখন থেকে তুই বলতে হবে, আমি না তোর বোন। পাখি তখন হাসতে হাসতে বলে, হ্যাঁ ঠিক আছে, এবার থেকে আমি তোমাকে না তোকে তুই বলেই ডাকবো। খুশি তখন আবেগী কণ্ঠে বলতে থাকে, জানিস পাখি, ছোটবেলা যখন মম বলতো আমার যদি একটি বোন থাকতো তাহলে আমার কসমেটিক্স, আমার ড্রেস, আমার সব কিছু সেও পরতো একসাথে। বোনেরা নাকি এরকম শেয়ার করেই পড়ে। আমার তখন মনে হতো বোন নেই, আমার ভালোই হয়েছে, কিন্তু এখন মনে হচ্ছে এসব কিছু শেয়ার করে পড়ার মজাটাই আলাদা, বোন থাকার আনন্দটাই অন্যরকম। পাখি তখন বলে, আমি যখন জানতে পারলাম যে তুই আমার বোন, আমিও খুবই খুশি হয়েছি রে, কিন্তু এত কিছুর পরও আমি বুঝতে পারছি যে তুই পুরোপুরি খুশি হতে পারছিস না, আর না হতে পারার কারণটা আমি বেশ ভালোভাবে বুঝতে পারছি, আর সেটা খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। খুশি অর্ণব তোকে খুবই ভালোবাসে, অর্ণবের সবটা জুড়ে তুই। খুশি তখন বলে, তুই তাহলে অর্ণবকে ঠিকভাবে বুঝতেই পারিসনি। পাখি তখন বলে, তুই যে ধারণা অর্ণবের প্রতি করছিস, অর্ণবও ঠিক একই ধারণা তোর প্রতি করছে, তাই অর্ণবকে এটা বোঝাতে হবে যে তুই অর্ণবকে কতটা ভালোবাসিস। এর পরের সিনে দেখা যায় রাতের পার্টিতে অর্ণব ফুলের তোড়া নিয়ে এসেছে। খুশি তার জন্য এনেছে মনে করে সেখানে গিয়ে সেটা ধরতে নিলে অর্ণব তখন বলে, এটা পাখির জন্য। খুশি সরে গিয়ে মন খারাপ করলে অর্ণব তখন বলে, এটা পাখির একার জন্য নয়, পাখি আর অরণ্যের জন্য, একসাথে ওদের দুজনের জন্য। খুশি ব্যাপারটা বুঝতে পেরে হেসে দেয়। কি হবে এরপর দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।